দেখো একটা ছোট্ট লাউ ভালো করে কুড়িয়ে নেওয়া হয়েছে। এবার লাউটা দিয়ে কি করি দেখে নাও বন্ধুরা। চলো দেখে নাও। দেখো লাউটা কুড়ানো হয়ে গেছে। আর লাউটা থেকে জল বের করার জন্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে চটকে নেবে। চটকে দাও ভালো করে চটকিয়ে সাইডে রেখে দেবো। জলটা যতক্ষণ না ভালো করে ঝরে যাবে ততক্ষণ এটা কিছু করব না। তো এদিকে লাউটা চিপড়িয়ে তুলে নেওয়া হচ্ছে। একটু নুন দিয়ে ভালো করে চিপড়িয়ে তুলে নেওয়া হচ্ছে। বাকিটা কি করবো এবার দেখে নাও বন্ধুরা। কত জল বেরোলো দেখো। তার আগে জল বেরোয়, গামলা ভরে গেছে জল। ভালো করে চিপিয়ে তুলে নেওয়া হচ্ছে। দেখো এদিকে কটা মটর ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এই কটা হচ্ছে পেস্ট করে নেব। দেখো লাউটাতে তো নুন মাখিয়ে ভালো করে চিপিয়ে তুলে নিয়ে আবারও সামান্য একটু নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে মটর ডালটা আমার পেস্ট হয়ে গেছে। মটর ডালে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এর সাথে মিশিয়ে ছোটো ছোটো করে বড়া ভাজবো। আর এদিকে দেখো কড়াই তেলও দেওয়া হয়ে গেছে। আর আমার বাড়িতে সাদা তেল নেই বলে সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। মানে রান্না বলতে রান্না তো করতে হয় সর্ষের তেল দিয়ে, বাট বড়া ভাজলে সাদা তেল দিয়ে বেশ ভালোই হয়। যেহেতু আমি এটা তরকারি রান্না করবো তো সেই জন্য সর্ষের তেলেই ভেজে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো চলো চটপট বড়াটা রেডি করে নিই। দেখো বড়াগুলো তো আমার ছাড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা করে উল্টিয়ে দেবো। একে একে সব উল্টিয়ে দেবো। দেখো খুব সুন্দর একটা লাল হয়ে গেছে। লাউটাকে বেশ কুড়িয়ে নিয়ে নুন মাখিয়ে, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু মটর ডাল পেস্ট করে দিয়ে ভেজে এইভাবে বড়া ভেজে খেয়ে দেখো বন্ধুরা। দারুণ টেস্ট লাগে, দারুণ দারুণ লাগে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এক গামলা বড়া হয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো এই তেলটাতে গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিচ্ছি। আর এদিকে সাদা গোটা সর্ষে, গোটা জিরেও দিয়ে দিলাম। গোটা জিরে দিলাম। আর আগে থেকে কেটে রাখা আলুগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম। ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। সামান্য একটু আগে থেকে জল দিয়ে দিই। আলুটা ভালো করে ভাজাও হয়ে গেছে। আদা আর জিরে একসাথে বেটে নিয়ে এসেছিলাম। 5 চা চামচের মতন দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা ফাটিয়ে, এটা গুঁড়ো লঙ্কা ইউজ করব না। এবারে গ্যাসটা একদম কম করে দিয়ে মশলাটা কষাবো, ঢেকে ঢেকে। চলো 5 মিনিট পর এসে আবার দেখবো। দেখো 5 মিনিট পর ফিরে এসেছি। মশলা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। আবার একটু জল দিয়ে দিচ্ছি সামান্য। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো আরও একটু কষাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখুন এবারে আর একটু হবে মশলাটা কষানো। মশলাটা কষানো হলেই তারপর পরিমাণ মতন ঝোল দেবো। দেখো আবার 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিচ্ছি। এটা ভালো করে ফুটে উঠবে, তারপর বড়াগুলো দিয়ে দেব। চলো 2-3 মিনিট পর আসছি আবারও ফিরে। দেখো তরকারিটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। 2-3 মিনিট পর ফিরে এসেছি। এবার বড়াগুলো দিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো তরকারিটা। এবার এতে একটু মিট মশলা, একটু মিষ্টি দিয়ে দেবো। একটু ভালো করে ফুটে উঠুক তারপর। তরকারিটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। মিট মশলা দিয়ে দিচ্ছি।
মিষ্টি দিয়ে দিলাম একটু। এবারে কিন্তু নামিয়ে নেব। আর বড়ার তরকারিতে সবসময় একটু ঝোল বেশি রাখতে হয়, কেন কি ঠান্ডা হয়ে গেলে এমনি তোমার বড়াগুলো ঝোল টেনে নেয়, এই জন্য ঝোলটা একটু বেশি রেখেছি। আর এবারে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে স্বাদটা একটু অন্যরকম লাগে। তো এবারে নামিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর পাশে থেকো।